বলছেন? হ্যাঁ আপনাকে বলছি। বলেন। আপনি আমার পিছে নিয়েছেন কেন? ও না তো। এখন তো আমার পিছে পিছে হাঁটছেন। না, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। তাই? তাহলে যান আপনি। আজ আমাকে ওকে বলতে হবে আমি ওকে ভালোবাসি। আজ আমাকে জানাতে হবে ওকে আমি ভালোবাসি। মুখে না বলতে পারলেও আমাকে চিঠির মাধ্যমে জানাতে হবে। এই যে দেখুন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তাই? হ্যাঁ বলুন। আকাশটা কি সুন্দর না? আকাশটা সুন্দর, আমি দেখতেই পারছি। না মানে কি মানি মানি বলতেছেন? যা বলার তাড়াতাড়ি বলেন। না মানে আমি হ্যাঁ আপনি কি বলেন? ধরেন রাখেন। আই লাভ ইউ জান। কি বলছেন এসব? আসতে বলিনি, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে আমি চিনি না, জানি না, আপনাকে আমি ভালোবাসি না। না জানা হবে, আমি সজীব। আপনি মানে আপনার নাম? আপনাকে আমার নাম বলতে যাব কেন? আপনি তাহলে মরিয়ম না কুনসুম? মরিয়ম কুলসুম হতে যাবে কেন? তো নসিমন? আমার নাম সোনিয়া। আমি তোমাকে ভালোবাসি সোনিয়া। আপনি আমাকে তুমি বলতে পারেন না। মনের মানুষকে তুমি বললে মধুর মতো মিষ্টি লাগে। তো সোনিয়া চলি, আবার দেখা হবে।
জান আমি আজকে আসতে পারবো না, কালকে তোমার সাথে আমি দেখা করব। রাগ করো না লক্ষ্মীটি, আই লাভ ইউ জান। এতক্ষণ কার সাথে কথা বলতেছ? এতক্ষণ কার সাথে কথা বলতেছ? না মানে আমার এক বোনের সাথে কথা বলছিলাম। তাই? আই লাভ ইউ জান। রাগ করো না লক্ষ্মীটি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিলে। থাকো তোমার জানকে নিয়ে, তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। শোনো সোনিয়া, সোনিয়া আমার কথাটা তো শোনো। তোমাকে না বলছি তুমি আমার সামনে আসবে না? আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল, ছেলে মেয়েদের বিয়ে শাদী হয়ে গেল, তাদের ঘরে নাতিরাও বড় হয়ে গেছে। আমি এতটুকু আসতে পারতাম না যদি তুমি সাহস না দিতা। তুমি তোমার ছেলে মেয়েদের সবটুকু গাইডলাইন করেছো, তুমি তোমার ছেলে মেয়েদের সঠিকভাবে পরিচালনা করেছো। আপনার তো অবদান আছে। আপনি যদি সংসার চাহিদা না মিটাইতেন, আমি কি একটা পারতাম? আমাদের দুজনের চেষ্টায় আমাদের ছেলেমেয়েরা ভালো আছে, এটাই আমাদের বড় শান্তি। সংসারে অনেক অবাক অভিযোগ কখনো আমাকে বলো না। তুমি তোমার বুদ্ধিমাত্রা দিয়া সংসারটা আলগিয়ে রেখেছো। এটা আমার দায়িত্ব ছিল। ছেলে মেয়ে কীভাবে মানুষ করতে হবে, সংসার কীভাবে চালাতে হবে, এটা আমার দায়িত্ব ছিল। সত্যি তুমি একজন পাকা গৃহিণী। স্ত্রী হিসাবে তোমার প্রশংসা করতেই হয়। তুমি আমার সাথে কখনো রাগ করো না। আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনার ছেলে মেয়েদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি।
আমি অনেক ভেবে দেখলাম আমাদের দুজনের একসাথে থাকা আর সম্ভব না। কি বলছো এইসব? হ্যাঁ, ঠিকই বলছি। তোমার সাথে থেকে আমার জীবনটা শেষ। আমাকে একটু সুখ দিতে পারলে না, তুমি আমাকে আমার মতন থাকতে দাও। দেখো, ছেলে মেয়েরা বড় হয়েছে, তাদের সামনে বিয়া শাদী দিতে হবে। আর তুমি এগুলা কি বলছো? থাক, আমাকে আর বোঝাতে হবে না। তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখব। তুমি সময় মতন ডিভোর্স লেটার পেয়ে যাবে।